খুব সুন্দর হয়েছে, একেবারে নিখুঁত গল্প। এখন পুজো করি, পরে আবার তোমাদের সবকিছু দেখাবো। অনেকটা সিঁড়িতে লাফিয়ে লাফিয়ে উঠলাম তো, তাই হাঁপাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, রুবিস দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজ ঘরে ঘরে জন্মাষ্টমীর পুজো, তা আমিও ছোট্ট করে একটু পুজো করি ঘরে, এবং বিশেষ করে লোকনাথ বাবাকে এই দিনে আমি ভোগ নিবেদন করি, সাথে আমার সমস্ত দেবদেবী। তা দেখতে থাকো কিভাবে ছোট্ট করে আমি একটু আয়োজন করেছি। এগুলো একটু ঝুলিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এখানে ঠাকুরের আসন পাতা হবে। বাড়িতে একটা পুজো মানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে না করলে সেই সুন্দর একটা যে মনের আবেগ, সেটাই যেন মনে হয় আমার আসে না। তাই আমি আগের দিন সন্ধেবেলায় কিছুটা সাজিয়ে রেখেছি, এবং ঠাকুরকে এখানে আমি লোকনাথ বাবাকে, আমার গুরুদেবের ফটো, এবং তার সাথে রাধাকৃষ্ণের যে আমার বিগ্রহ, সেটা মাঝখানে রেখে পুজোর সাজ শুরু করলাম। এখনো কিছুই সাজানো হয়নি। আমি আগের দিনই আলপনাটা দিয়ে রাখি, কারণ আলপনা শুকানোর একটা ব্যাপার থেকে যায়। তাই আমি খুব একটা আলপনায় পটু নই, তবুও আমার ওই স্টিকার আলপনার থেকে মনে হয় হাতে আলপনা দেওয়াটা অনেক বেশি আনন্দের। ছোটবেলায় আমরা চাল ভিজিয়ে রাখতাম এবং সেটা গুঁড়ো করে কিন্তু আলপনা দিতাম, কিন্তু এখন আলপনার গুঁড়ো বাজারে কিনতেই পাওয়া যায়, তাই একটু জলে ভেজালেই ব্যাস। তা আমি আমার অপটু হাতের এই আলপনা দিয়ে দিচ্ছি। কালকে পুজোর সময় আশা করি শুকিয়ে যাবে। এবার একটু আমি বাইরে যে দরজা, সেখানেও একটু ছোট্ট করে আলপনা দিয়ে দিচ্ছি। এই যে আমার ছোট্ট করে দেওয়া আলপনা, এটাও আশা করি কালকে শুকিয়ে যাবে। এবার ভোরবেলায় উঠেছি, স্নান করে আমি রান্নাঘরে আরেকবার, কালকে রাতেই সব গুছিয়ে রেখেছি, পরিষ্কার করে রেখেছি, আজকে আরেকবার মুছে নিলাম। আর একটা পেপার পেতে এর মধ্যে আমি ভোগের যত রকম মশলাপাতি সবকিছু সাজিয়ে রাখছি। দেখো এখানে সব ধরনের মশলা, চাল, ডাল, গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ সব কিছু। সাথে আমি একটু ছোলাও ভিজিয়ে রেখেছি, কারণ আমি কচুর শাক রান্না করব। লোকনাথ বাবার খুব প্রিয় কচুর শাক, অমৃতি আর মাখন মিছরি। আর এইদিকে আমি সব সবজিগুলো দেখো সাজিয়ে রেখেছি, যাতে আমার রান্নার সুবিধা হয়। সবকিছু গুছিয়ে নিলে রান্না করার সময় কোনো অসুবিধা হবে না। আমি 2 প্যাকেট কচুর শাক কিনেছি। পুজোর ফলও কিনে রেখেছি আগের দিন। যা বৃষ্টি চারদিকে শুরু হয়েছে, তার মধ্যেই সমস্ত পুজোর জোগাড় করতে হচ্ছে। তা আমার এখন আসনের পুজোটা করে নেব আগে, তারপরে আমি ভোগের রান্না করব। তো সকালে আমি আসনের পর্দা সরিয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম। এবার ঘরের পুজো করব এবং ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো। ঠাকুরকে ড্রেস ছাড়িয়ে অন্য ড্রেস পরালাম। ঠাকুরেরও স্নান হয়ে গেছে। পদ্ম ফুল সামনে দিয়ে, এবং পাশে দুপাশে যে দুটো জবা দেখছো, সেটা কিন্তু আমার গাছের জবা। একটা গুরুদেবের পায়ে, একটা লোকনাথ বাবার পায়ে দিয়েছি। এখানে গাছের ফুল এবং কেনা ফুল সব মিলিয়ে কালকে যে রাতে 20টা দেখিয়েছিলাম, সেটাই আজকে সকালে ফুটে গেছে। আর এবার আমি যাব রান্নাঘরে। তার আগে আমি থালায় 5 রকম ফল, গোটা ফল আর একটু সামান্য মিষ্টি, মিছরি, মাখন দিয়ে সকালে নিবেদন করলাম। এবার যাচ্ছি ভোগের ঘরে। তা ভোগ করতে গিয়ে প্রথমেই বানালাম সুজির হালুয়া। এই সুজির হালুয়াতে কিন্তু আমি কাজু কিশমিশের সাথে একটু খেজুর মেশাই, খুব ভালো লাগে। এবার 5 রকম ভাজা করছি, দেখতেই পাচ্ছ। আরেকটা ওভেনে আমি কচুর শাক বসিয়ে দিয়েছি। কচুর শাকটা হতে একটু টাইম লাগে, প্রচুর জল ওঠে তো। আর কচুর শাকে কখনোই গলা ধরবে না যদি কচুর শাক সেদ্ধর সময়
টক জাতীয় কিছু দিয়ে দেওয়া যায়, সেই লেবুর রসই বলো বা ভিনিগারই বলো। তা সেটা আমি সবসময় দিয়ে থাকি। আমি কচুর শাক রান্না করলে কিন্তু গলা সত্যি ধরে না। তা এখন ফুলকপি আর পনির এই দুটো রান্না করে নেব। 5 রকম ভাজা তো আমার আগেই রান্না হয়ে গেছে। একটা করে রান্না করছি আর 4টে বাটিতে বেড়ে নিচ্ছি। এবারে খিচুড়ির ডালটা ভেজে নিচ্ছি। খিচুড়ি আমি প্রেসার কুকারেই করব। আমার একটা খুব বড় প্রেসার কুকার আছে, সেই প্রেসার কুকার আমি ঠাকুরের ভোগের উদ্দেশ্যে কিনে রেখেছি। প্রেসার কুকারে আমার সিটিও দিতে হয় না, জাস্ট একটা সিটি পড়ার আগ মুহূর্তেই অফ করে দিই, তাতেই আমার খিচুড়ি হয়ে যায়, একটু সময়টা বাঁচে। এখানে একটা চাটনি করছি টমেটোর সাথে, কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব এই সমস্ত দিয়ে, আর পায়েস আর একদিকে চাপিয়ে দিয়েছি। এদিকে লুচি করব জন্য আটা মেখে নিয়েছি, আর এই যে প্রেসার কুকারে চাল ডাল সমস্ত মশলা কষিয়ে মাপ মতো জল দিয়ে দিই এবং সিটি পড়ার আগেই অফ করে দিই। এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি, সবই ঠাকুরকে নিবেদন করব। আমার খিচুড়ি কমপ্লিট। এই যে বাটিতে বাটিতে সব বাড়া হয়ে গেছে, এবার সমস্ত ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়ার পালা। তা আমি এখানে গুরুদেবের উদ্দেশ্যে, লোকনাথ বাবার উদ্দেশ্যে, রাধা গোবিন্দের উদ্দেশ্যে 3টে থালা আর একটা সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে। তা আমি এখানে 5 রকম ভাজা, খিচুড়ি, লুচি, লেবু লঙ্কা দিয়ে সাজালাম। আর অন্যান্য রান্নাগুলো তো আমার বাটিতে বাটিতে বাড়াই হয়ে গেছে, সুতরাং সবকিছু আমি এখন সাজিয়ে ঠাকুরের সামনে দেব। এই পুজোটা কিন্তু আমি গত 10-12 বছর ধরে করে যাচ্ছি। মনের খুব তৃপ্তি আসে এই পুজোটা করব। আমার মোটামুটি ঠাকুরের সমস্ত কিছু সাজ হয়ে গেছে। এবার আমরা পুজোটা শুরু করব। আমরা দুজন মিলেই পুজো শুরু করব। সবার বাড়িতেই আজকের দিনে পুজো বলে আমি অনেককেই ইনভাইট করেছিলাম, কেউই আসতে পারবে না, তাদের বাড়িতেও পুজো। তবে আমার কাছে যে বন্ধু তাকে পুবালি, ও আসবে ওর ভাইয়ের ছেলেকে নিয়ে। আর আমি ঘরে ঘরে প্রসাদ বিতরণ করে দেবো পুজোর পর। তো এখন পুজো করি, পরে আবার তোমাদের সব কিছু দেখাবো। এই তো এসে গেছে, আয় পুবালি আয়। এই যে আমার বান্ধবী, কাছে যেই বান্ধবী তাকে ও, আর ওর ভাইয়ের ছেলে। তোর নাম বল একটু। আমার নাম ঐশিক আচার্য। ঐশিক আচার্য, কি সুন্দর নামটা। ওই আজকে আমার বাড়ির গোপাল। বাবু দাঁড়িয়ে পড়ো তাহলে। এই যে আমার গোপালের জন্য এটা। শোনা ছিল ওর গল্পের বই পড়ার খুব নেশা, আজকালকার দিনে যেটা দেখাই যায় না। এটুকু বাচ্চা এই যে আসার পরই বিভূতি গল্প সংগ্রহ নিয়ে বসে পড়লো, ওর এতেই সময় কেটে যাবে।
থালায় থালায় সমস্ত প্রসাদ বাড়া হয়ে গেছে, এবার ঘরে ঘরে আমার হাজব্যান্ড এগুলো পৌঁছে দিচ্ছে। এই হচ্ছে রতন, আমাদের ভালো বন্ধু এবং গাইড। যেখানেই বেড়াতে যাই ও আমাদের সুন্দর করে গাইড করে নিয়ে যায় আর ফটো তুলে দেয়। মাতরম বন্দে মাতরম সুজলাম সুফলাম মালয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম শুভ্রয়োৎস্না পুলকুসুমিত জুমদল শোভিনী সুহাসিনী সুমধুরভাষিনী সুখদাম বরদাম মাতরম বন্দে মাতরম। খুব সুন্দর খুব সুন্দর হয়েছে, একেবারে নিখুঁত গল। ইয়ে তো সত্যি সুন্দর, জানতাম না। হ্যাঁ হঠাৎ মনে পড়লো আমার। হ্যাঁ ভালো করেছো, সুন্দর। খুব সুন্দর হয়েছে বাবু। আসিস আবার। হ্যাঁ তুই যাস। হ্যাঁ হ্যাঁ, একদিন যাবো। খুব ভালো লাগলো রে। আজকে সারাদিন খুব ভালো কেটেছে। ছোট্টু টাটা টাটা। ও আজকে আরো সুন্দর জমিয়েছে। হ্যাঁ যাই হোক, ওরা রওনা দেওয়ার পর আমি এবার বাড়ি। তো আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না। যখনই আমি কোনো নতুন পোস্ট দেব তার আপডেট তোমরা সহজেই পেয়ে যাবে। বাই। অনেকটা সিঁড়িতে লাফিয়ে লাফিয়ে উঠলাম তো, তাই হাঁপাচ্ছি। যাই হোক, আসছি, টাটা।